গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে সকাল থেকে যে আমি ভিডিওটা করেছি, প্রত্যেকটাই বুঝতে পারছো যে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত আমার ভিডিওতে একটাতেও ভয়েস আসেনি। তো তাই জন্য লিপসিংটা মনে হচ্ছে যে মানে আগে পরে লাগবেই, তো কিছু করার নেই। আমার তার জন্য অনেক অনেক দুঃখিত। আমার একটাও ভয়েস আমি নিজেই বুঝতে পারছি না যে কেন শুনতে পাচ্ছি না। আর এখনও আমি অনেকবার ভয়েস দেওয়ার পরে গিয়ে তারপরে এখন ভিডিওটা মানে আওয়াজটা আসছে, হতে পারে কোনো প্রবলেম হচ্ছে ফোনে। তো যাই হোক, তোমাদের সাথে তো আমি পুরোভাবেই মানে কথা বলেই ভিডিওটাকে শেয়ার করেছিলাম, কিন্তু কোনোভাবেই জানি না ভিডিওটাতে আজকে সাউন্ড পাচ্ছি না। প্রথম সকালের দিকে মর্নিংটায় বিশেষ করে তখন আমি একটু আস্তেই কথা বলছিলাম, কিন্তু এতটাও আস্তে না যে আমার ভিডিওটা শোনাই যাবে না। তো যাই হোক, তোমাদের সাথে এখন শেয়ার করছি যে আমি এখন কি করছিলাম। তো সকালবেলা কিন্তু আমি আজকে 7:30 মানে 7টার ভিতরে উঠে পড়েছিলাম। উঠে কিন্তু আগে আজকে আমি এই যে একটা ড্রিঙ্ক বানিয়েছি। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে জিমে ভর্তি হব। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো আগের চ্যানেলে, তারা জানো আমি বলেছিলাম যে জিমে ভর্তি হবো, কিন্তু যাই হোক কোনো কারণবশত আমি মানে ভর্তি হতে পারছি না। তার জন্যই আমি ভাবলাম যে ঘরেতেই একটু এক্সারসাইজ করা যাক, কেন যে জিমে যেতেই হবে এমন কোনো কথা নেই। আর দেন এখন সাক্ষ্য খুবই ছোট, সেই জন্য আমার জিমে যাওয়াটা একদম পসিবল হচ্ছে না। তো যাই জন্যই আমি অনেকের ভিডিও দেখেছি যে অনেক রকম মানে ড্রিঙ্ক খায়, মানে সকালবেলা মর্নিংটাতে উঠে খায়। তো আমিও সেরকম চেষ্টা করলাম, কদিন ধরেই চেষ্টা মানে করছিলাম, অল্প অল্প করে খাওয়াটা আগে ম্যানেজ করছিলাম। কারণ প্রেগনেন্সির সময় সবাই জানো যে অনেকটা পরিমাণে খাওয়াটা বেড়ে যায়, সেটাই খিদেটা থেকে যায়। এখনও পর্যন্ত সেই খিদেটা এখন থাকে কম বেশি। তো যাই হোক, সেই জন্য আমি কিন্তু আস্তে আস্তে অনেকটা রিকভার করছি, মানে খাওয়াটা অনেকটা কমিয়েছি। তো এখন তারপরে শুরু করেছি নিজেরাই মানে জলটা বানিয়ে খাওয়া। রাতেও আমি একরকম একটা ওয়াটার বানিয়ে খাচ্ছি, আর সকালবেলাও এটা একটা। তো অনেক দিন ধরেই আমি ঘুম থেকে উঠেই আগে আমি নিজের সংসারের কাজ নিয়ে পড়ে থাকতাম, কারণ আমার তো অন্য কাজ করার টাইমই হতো না। আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠতাম। তো কদিন ধরে আমি সকাল সকাল উঠছি, এখন সকাল সকালে উঠে আগে মানে একটু ব্যায়াম ট্যায়াম করে নিই, ঘরে বসে বসে যতটা পারি করে তারপর কিন্তু মানে সংসারের যে কাজটা থাকে সেগুলো করার চেষ্টা করি। তো 8:30 দেখলে বাজলে আমি কিন্তু প্রায় আধা ঘন্টা পৌনে এক মানে 40 মিনিট মতন একটু এক্সারসাইজ করেছি। নর্মাল যেটুকানি আমি পারি সেটুখানি করেছি, করে টোরে আর তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ, ঘরের কাজ তো শুরু করার আগেই আগে যেগুলো রাতে যেগুলো ওলট পালট হয়ে থাকে সেগুলোকে সেট করে নেওয়া। আর কালকে রাতে বাবু ওই সুজিটা নিয়ে এসেছিলো, আর কেলগস নিয়ে এসেছিলো, ওই চকোস নিয়ে এসেছিলো, সেগুলো ওখানে রাখা ছিল। আর দুধটা তো রাতে বার করে রাখি, কারণ সাক্ষ্য রাতে দুধটা খায় সেই জন্য। আর এইটা কিন্তু আমার সাক্ষ্যকে এই ওষুধটা আমি খাওয়াই, এখনও একটা শেষ হয়নি। তো এটা আমি অনেক দিন আগে থেকেই খাওয়াচ্ছি, A to Z একটা ভিটামিন সিরাপ। সাক্ষ্যর যখন খুব শরীর খারাপ হয়েছিল তখন ডক্টর এটা সাজেস্ট করেছিল, বলেছিল এটা খাওয়ানো যাবে, এটা ভিটামিন একটা মানে ঘুম খিদে যাতে হয় সেই জন্য একটা ভালো একটা ওষুধ, খুবই ভালো। খাওয়ানোর পর থেকে আমি তারপর থেকে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক হয়েছে ওর মোটামুটি। তো তারপর দেখো আমি কিন্তু এইগুলো বার করছি, কারণ এগুলো সব ধোয়ার আছে। আর এই গামলাটা আজকে জলটা পুরো পরিষ্কার রয়েছে বলে আর আজকে এই গামলাটা ধোবো না, শুধু স্বাক্ষর বোতলগুলো ধোয়া হয়। আর এটা আমি খেয়েছিলাম, সেটাই আমি বাইরে নিয়ে এবার আমি বেরোবো, কিন্তু তার আগে আমি ঝাড় দেবো বলে পুরো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এবার ঝাড় দেবো। আর এটা ডেলিকার কাজ, ঝাড় দেওয়ার সময় একেবারে পোছাপুছিটা করে নিই, অল্প অল্প যতটুকুনি হাতের সামনে থাকে ততটুকুনি পরিষ্কার করে নিই। আর আমাদের বাড়ির সামনে থেকে প্রচুর গাড়ি ঘোড়া যায়, মানে হাই রোড বলতে পারবো না, কিন্তু নর্মাল রোড, কিন্তু এখান দিয়ে মোটামুটি সবসময় গাড়ি টাড়ি চলতেই থাকে, বাইক স্কুটি এগুলো তো যাই পাড়ার ভিতরেই, কিন্তু যায় মোটামুটি গাড়ি। আমাদের বাড়ি থেকে বেশি দূর না দিল্লি রোড, এই জন্য প্রচণ্ড ধুলো হয়। সকালবেলায় আমি রোজ ধোবো মুছবো, আবার এই বিকেলবেলা দেখবো আবার যেইকে সেই ঝুলো মানে ধুলোটা পড়ে গেছে। আর ঘর নাই নাই করে 3 থেকে 4 বার মোছা হয়। তার থেকে বড় কথা, ধুলোটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা কাজ হচ্ছে, এই জন্য ওই ফ্ল্যাটগুলো হয়, ওই ফ্ল্যাট হচ্ছে, সেই জন্যই এত ধুলো আর কি। তো যাই হোক, এবার কিন্তু ওই পুছে টুছে আর এই জামা কাপড়গুলো ধোবো আজকে। কালকে এটা পরে আমরা গেছিলাম চার্চে, আর কালকে চার্চে যাওয়ার ভিডিও বা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার কাছে ফোনটা ছিল না। আর সর্বপ্রথম তোমাদেরকে বলে দেওয়া আমার উচিত ছিল, যেন আমাদের কাছে তো দুটো ফোন নেই, আমাদের কাছে একটাই ফোন, মানে ভিডিও করার মতন একটাই ফোন আছে, যেটা আমি আর বাবু দুজনে ইকুয়ালি ইউজ করি।
তো সকালবেলাটা বাবু যেহেতু অফিসে বেরিয়ে যায়, তো তখন ও কিন্তু ফোনটা নিয়ে যায় না। আমি সকাল থেকে এই জন্য ভিডিওটা করতে পারি। আর বিকেলবেলাটা বাবু ও নিয়ে কাজে চলে যায়। ও সুইগিতে বাড়িতে এসে পার্ট টাইমে একটা ডেলিভারি করে, সেই জন্যই আমাদের কাছে ফোনটা অল্টারনেট থাকে না। আমাদের কাছে সেরকম এখন ফোন দুটো নেই, সেই জন্যই একটা ফোন দিয়ে দুজন মিলে অল্টারনেট করে কাজটা করি। তো বন্ধুরা, এই জন্য সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কালকে রবিবার ছিল, কিন্তু রবিবারে ভিডিওটা তোমাদের দিতে পারলাম না, কারণ বাবু সকাল থেকে ওই ডিউটি করেছিল, সুইগিতে গেছিলো, সেই জন্য। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করার বাকিও আছে এখনও, আর অনেক কিছু বলাও হয়নি। তো যেটুখানি পারছি তোমাদের সাথে বলে দিলাম। আর এখন কিন্তু আমি সমস্ত কাজ করার জন্য বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে দেখছি ওয়েদার খুবই ডাউন আজকে, একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো যার জন্য আর আজকে জামা কাপড় ধোয়া হবে না মনে হয়, কেন এই ওয়েদারে জামা কাপড় ধোয়া মানে খুবই ঝামেলা। এই জামা কাপড় শোকাবেও না, আর একটা ড্যাম ড্যাম গন্ধ ছেড়ে যাবে। আর ওই কুর্তিটা পুরো নতুন কুর্তি, সেই জন্য আমি আর একদমই ওটাকে চান্স নেব না ধোয়ার জন্য। ওটাকে আবার আমি রেখে দেবো, মানে আমার জামা কাপড় ধোয়ার জায়গাতেই রেখে দেবো। আর কালকে ওটা দেখি, যদি রোদ ওঠে কালকে ধুয়ে নেবো। তো চলো ঝাঁটাটা দিয়ে নিই। আর দিতে দিতে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখো, তোমরা প্লিজ আমাদের ভিডিওটাকে সাপোর্ট করো, আমাদেরকে সাথে রাখো। কারণ অনেক কাউকে দেখেছি যে যারা ব্লগ করার নাম করে অনেক নোংরামো করছে, তাদেরও ভিউ পড়ে, কিন্তু আমরা জানি না আমরা ভিডিওটা কেন খারাপ হয়। আমাদের ভিডিওটা কোনো রকমভাবেই ভিউ পড়ে না, ভালো হয় না হয়তো, জানি না তোমাদের মনের মতন করে ভিডিও কবে করতে পারবো। তো তোমরা সাপোর্টে করলে বা তোমরা সাথে থাকলে অবশ্যই হয়তো পারবো, এটাই আর কি বলার। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, তোমরা আমাদের ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের আমাদের ভিডিওটা। চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও করার। তো যাই হোক, আবার এখন কাজের দিকে ফিরে যাচ্ছি। তোমাদের সাথে অনেক কথাই বলতে ইচ্ছা করে অনেক কিছুই। তো তারপর কিন্তু আমি ঝাড়টা দিয়ে এদিকে ঘর মুছতে চলে এলাম। আর আমি কিন্তু আজকে ফিনাইল দিয়েই ঘরটা মুছবো। আর আমাদের প্রায় সপ্তাহখানিকের বেশি, মানে 15 দিন মতন প্রায় লাইজল ছিল, মানে লাইজলটা শেষ হয়ে গেছে, তো অপশনাল রেখেই দিয়েছি একটা ফিনাইল। কারণ যেহেতু স্বাক্ষর ছোটো, ওর মানে আমরা শুধু জল দিয়ে খুব কমই আমরা ঘরটা মুছি, নাই লাইজল নাই ফিনাইল নাই ডেটল, কিছু না কিছু দিয়ে ঘরটা পোছাই হয়। তো চলো ঘরটা টুছে নিয়ে তোমাদের সাথে তো বাকিটা শেয়ার করবই। আর আমি একটা ফোনটা নিয়ে যেহেতু ভিডিও করি হাতে নিয়ে, তো ভালো করে মানে দেখা যায় না, আর হাতটা প্রচণ্ড কাঁপে, ওই জন্যই হয়তো তোমাদের ভালো লাগে না, কেন বিরক্ত হও তোমরা। আর কী করবো বলো, সবার তো পরিস্থিতি সমান থাকে না। তো আশা করি ভিডিওগুলো ভালো হলে তখন সবই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে, শুধু ওই বাসনগুলো বালতি মানে বিছানার উপরে রাখা রয়েছে, বাসনগুলো ধুতে যাব। আর হচ্ছে আমার শাশুড়ি গেছে হচ্ছে ওদিকে সবজি নিতে, দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ রাখা রয়েছে, উনি বাইরে আছে যেহেতু একদম রাস্তায় আছে। আর আমার ছেলে ঘুমাচ্ছে, এই জন্য ওকে ছেড়ে আমি যেতে পারছি না, কারণ ও তো ছোট, ও ঘুম থেকে উঠলে না হড়বড়িয়ে মানে ভয় পেয়ে যায়। সেই জন্যই আর কি একজন না একজন আমরা আশেপাশে থাকি। আমি স্নানে ঢুকে গেলে আমার শাশুড়ি যদি ওদিকে থাকে, যদি শুনতে না পায় বাই চান্স, তখন একটা বিপদ ঘটে যাবে। সেই জন্যই। আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার হাতের অবস্থাটা, আমার হাতটা জানি না কেন এত ব্যথা করছে, এই ঠোসকাটা ফেটে গিয়েই এত ব্যথা হচ্ছে, বুঝতে পারছো হাতটা কেমন একটা ফোলা ফোলা হয়ে রয়েছে। আর তার উপরেই যেহেতু কাজগুলো করছি, সার বলো সাবান বলো সব কিছুই হাতের ওপর পড়ছে, সেই জন্য আরও ব্যথাটা যেন কোনো মতেই কমছে না। সে যাই হোক, আজকালকার মেয়ে মানুষ হয়ে জন্মালে এই ছোটোখাটো আঘাত কিছুই না, আমরা যে কত বড় বড় আঘাত সইছি সেটা আমরাই জানি। কাজ কমপ্লিট, স্নান করে এলাম, এখনও আমার ছেলে ঘুমাচ্ছে। ও এখন 10:15 বাজে, ও 10টা সাড়ে 10টার আগে কোনো মতেই ঘুম থেকে উঠবে না, মানে এটা ওর অভ্যেস হয়ে গেছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। চান করে আসার পর কিন্তু এইটুখানি সময় পাই আমি, যদিও সাক্ষ্য ঘুমায় তাহলেই, এই একটুখানি মুখে ক্রিম লাগানোর, হাতে পায়ে ক্রিম দেওয়ার, আর একটুখানি নিজের জন্য পরিচর্যা করার। তোমরা আমাকে আস্তে আস্তে দেখতেই পাবে যে আমি কোনোদিনই সাজি না, কোথাও গেলেও আমি খুব একটা সাজি না, আর বাড়িতে থাকলেও খুব একটা সাজি না। আমি মনে করি আমি যেরকম সেরকমই ঠিক আছি, ভগবান আমি যেরকম সৃষ্টি করেছে আমি সেরকমই বেশি ভালো, আমি আমার কাছে সুন্দর, জানি না কার কাছে কেমন, আমি দেখতে অনেকটাই খারাপ আমি জানি, তাও ওইটুখানি নিজের জন্য ওই টাইমটা বার করে নিই। আর আমার এটাই দরকার, যেটুকানির জন্য আমার এত কিছু যা আমার আছে সেটুকানি আমার এইটুকানির মধ্যেই থাকা ভালো। তো এটাই আমার রোজগার রুটিন বলতে পারো। আর রোজগার বলতে গেলে যেগুলো দেখছো সেগুলোর থেকেও বেশি আমি এটাই করি, শুধু একটুখানি পড়ি, ব্যাস তাহলেই হয়ে যায়।
ওটার টাইম হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, কাঁদবে না কিন্তু উঠে। আরে উঠতে পারছে না আর কাঁদবে। হ্যাঁ আমি উঠাচ্ছি, আমি উঠাচ্ছি, আমি উঠাচ্ছি। এত তাড়াহুড়ো কে করে? আস্তে আস্তে, হড়বড় করবে না। এই যে আসো আমার কাছে, আসো আমার কাছে আসো। কাম হেয়ার, কাম হেয়ার। এটা সরাই, এটা সরাই, এটা সরাই, এটা সরিয়ে দিই। কাম হেয়ার, কাম হেয়ার, কাম হেয়ার। গুড মর্নিং। দেখো আমার নানু উঠে বলেছে, তারপর এসে বসে পড়েছে। এইটুখানি ভালোবাসা তো আমি ডিজার্ভ করি না, এই জন্য আমার কাছে আসে। তো আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম যে স্বাক্ষর সকাল থেকে, আর আজকে শেয়ার করলাম আমার সকাল থেকে, মানে আমি রেগুলার সকাল থেকে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখনও অনেক কিছুই বাকি আছে, সেরকম কিছুই করিনি। একটু বলিনি, একটু বলি, একটু বলি, একটু বলি। তুমি একটু টাটা করে দাও দেখি ওদের, তুমি একটু টাটা করে দাও, টাটা করে দাও। এখন ঘুম চোখ তো, এখন অনেক টাইম লাগবে, এখন ঘুমি করতে করতে। আচ্ছা বলো, দেখছে। তো আজকে সকাল থেকে যেটুকুনি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর তাই জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের ভিডিওটাকে পুরোটা ওয়াচ করতে হবে। তো চলো দেখি স্বাক্ষর কী করে, আর স্বাক্ষর থেকে বড় কথা আমরা দুজন মিলে সবাই ঘরে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। কেউ মন পাখি শুধু একটা বার ফিরে থাকা, গেলি চোখ ছুঁয়ে বড় কাছে, আর বুকটা করে গেলি ফাঁকা। মা, 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 দিতে পড়ছে, দিতে পড়ছে রে। সমস্ত কাজবাজ গুছিয়ে কিন্তু সাক্ষ্যকে খাওয়ানোর পর আমি কিন্তু খেতে বসেছি। সকালের একটু ব্রেকফাস্ট করছি, চা আর একটু পাউরুটি, ব্রাউন ব্রেডটা বাবু নিয়ে এসেছিলো আগের দিন, তো আগের দিন আর খাওয়া হয়নি, এই জন্য আজকে একটু সেকে খেয়ে নিচ্ছি, কেন নষ্ট হবে না হলে। তো তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি রান্না করতে। তো তোমাদের সাথে থেকে শেয়ার করবো আমি স্বাক্ষর রান্নাটা, কারণ আগের দিন তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে স্বাক্ষর কী করছি না করছি দেখাবো অবশ্যই। সেদিনকার কিন্তু আমি রান্না করিনি, আমার শাশুড়ি করে দিয়েছিল, আর আজকে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। আর আজকে আমি যেহেতু স্বাক্ষর জন্য চিকেন করব, চিকেনের একটু স্যুপ করে দেবো, মানে একটু মানে একদম পাতলা স্যুপ টাইপেরই করব। তো সেই জন্যই আর কি, ওর জন্য আমিই বসালাম চিকেনটা, আমার শাশুড়ি করতে পারবে না ওর জন্য, আর করেও না, সেই জন্যই আমিই করে দিই। উনি উনি মানে আমি ভালো করতে পারি সেই জন্যই আর কি উনি করে না। তারপর যাই হোক আমি গেছিলাম বাটার আনতে, আমি তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে পট করে ভুলে গেছিলাম, করার মধ্যে শুকনো করাতেই চিকেনটা দিয়ে দিয়েছি। তো প্রবলেম কিছুই হয় না, তো একটুখানি বাটার দিয়ে দিলে আর কি স্মেলটা ভালো দেয়। আর আমি স্বাক্ষর চিকেনটা কিন্তু ঠিক এইভাবে বানাই, জানি না কে কীরকমভাবে বানাও, আমাকে অবশ্যই তোমরা যদি কেউ সুন্দরভাবে বানাতে পারো বাচ্চাদের চিকেন, তাহলে আমাকে অবশ্যই শেয়ার করো। আমি এটা অনেকের ভিডিওতে দেখেছি এরকম করেও বানানো যায়। তো আমি মনে করি যে চিকেনটাকে কাঁচা দেওয়ার থেকে একটুখানি আগে ভেজে দেওয়া ভালো। তো ভেজে কিন্তু আমি চিকেনটাকে আগে বয়েল করে নিই জল দিয়ে, ওই যে জলটা যে থাকে ওটাই কিন্তু পুরো তরকারির মধ্যে আমি দিই। তার আগে আমি কোনো মানে কাঁচা জলটা ইউজ করি না, এই যে ফোটানোর জন্য যে জলটা দেব পুরো 1 মগ জল দেব, দিয়ে আর 2 টুকরো চিকেন দিয়ে কিন্তু আমি ওর জন্য তরকারিটা রেডি করব। আগে জল দিয়ে ফুটিয়ে নেবো, একটুখানি হালকা লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে, শ্যালো ফ্রাই হলেই হবে, কোনো প্রবলেম হয় না, হালকা জাস্ট এই কাঁচা ব্যাপারটা চলে গেলেই হলো। দিয়ে জল দিয়ে ভালো করে আগে ফুটবে জিনিসটা, ফোটানোর পরে জলটাকে আমি মানে নামিয়ে রাখবো, জিনিসটাকে নামিয়ে রেখে সবজি যেগুলো রয়েছে ওর, দেখো সবজিগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। আজকে কিন্তু বেশি সবজি না, বেশ গাজর, বিনস, একটু আলু দিয়েই ওর তরকারিটা হবে। আর পেঁপে কিন্তু প্রায় সময় খায়, পেঁপেটা আমি ওকে সবসময় দিই, আজকে আর পেঁপে দেয়নি। আর একটু টমেটো আর একটু পেঁয়াজ তো লাগবে, আজকে যেহেতু চিকেন হবে ওর জন্য, তো পেঁয়াজ কিন্তু ভাবো না এতটা করে দেবো, একদম মানে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ দেবো, 3 ভাগের 1 ভাগ দেবো
টমেটো। আর আমাদেরও কিন্তু আজকে চিকেন হবে। কেন বললাম তোমাদের, রোববার ছিল কালকে, আর আমরা রবিবার দিন গেছিলাম চার্চে, আমাদের একটা উপাসনা প্রার্থনা ছিল সেখানে, সেই জন্য আমরা কিন্তু চিকেনটাকেও রাঁধতে পারিনি, ছিলাম না, আমিও ছিলাম না, আমার শাশুড়ি মাও ছিল না। তো তাই জন্য আজকে সেই চিকেনটা করে ফেলবো। আর এদিকে কিন্তু আমি নান্নু, আমার ছেলের রান্নাটা বসিয়ে দিয়েছি, বারবার শুধু নান্নু বেরিয়ে যায়, আমি আমার ছেলেকে ডাকি কিন্তু নান্নু বলে, সেই জন্য নান্নুটাই বেরিয়ে যায়। আর এদিকে কিন্তু ওর খাবারটা বসানোর জন্য আমি কিন্তু পুরো রান্নাটাই বাটার দিয়ে করছি। এদিকে গাজর, বিনস সমস্তটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে কোনো রকম আমি কিন্তু মানে ব্ল্যাক পেপার ইউজ করব না, কারণ হচ্ছে এখন গরমকাল, শুধু স্যুপ খাওয়ানোটা ওর জন্য খুবই ভালো, কিন্তু মানে গরম কিছু দিয়ে খাওয়ানোটা উচিত না। আমি মনে করি জিরের গুঁড়ো আর আদা দিয়ে ওর তরকারিটা করাটা খুবই ভালো হবে। আর আমার ছেলের একটু পেট গরমের সমস্যা আছে, মানে বারবার ওর পেট পায়খানা কষে যায়, সেই জন্য আমি কিন্তু ওকে খুব কমই গোলমরিচের গুঁড়োটা দিই। অনেকেই চিকেনে আছে গোলমরিচের গুঁড়োটা দেওয়া পছন্দ করে বাচ্চাদের জন্যই, আমি কিন্তু খুব একটা দিই না। আর আমি কিন্তু জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো যেগুলো হয় আর কি, ওগুলো কিন্তু আমি শাকর জন্য প্রপার ঘরে তৈরি করে রাখি, মানে হালকা করে ড্রাই করে, আর তারপরে ওটাকে পেস্ট করে মানে গুঁড়ো করে পাউডার ফর্মে রেখে দিই। আর সমস্তটাই গোলমরিচের গুঁড়োটাকেও আমি সমস্তভাবে এভাবেই করে গুছিয়ে রাখি। ওর রান্নার তরকারি মানে সমস্তটা আমি আলাদা আলাদা করে রেখে দিই ওর মশলাপাতিগুলো। তা আজকে যেহেতু স্বাক্ষর রান্না দেখাচ্ছি, তাই জন্য আগে রান্নাটাও সেরে নেব। এরপর কিন্তু যে কষিয়ে দিচ্ছি, দিয়ে এই যে চিকেনগুলো দিয়ে ভালো করে জিনিসটাকে ভালো করে কষিয়ে, এই যে প্রেশার কুকারে যে রেখেছি জলটা, প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে কিন্তু 6-7টা সিটি পড়বে, একদম লো ফ্লেমে গিয়ে 6-7টা সিটি পড়ার পরে ওর খাবারটা আমি নামাবো, তাহলে ভালোভাবে কুক হয়ে যাবে, আর অসুবিধাও হবে না খাওয়াতে, হজমেরও কোনো প্রবলেম আশা করি হবে না। এর আগেও আমি খাইয়েছি, প্রথমে যখন খাইয়েছিলাম প্রথম দিনই ওর কোনো অসুবিধা হয়নি, তো পরপর আমি 3বার ওকে খাইয়ে রেখেছি, যে চিকেনে ওর কোনো প্রবলেম নেই। কিন্তু ও চিকেনের থেকে বেশি মাছটা ভালোবাসে, চিকেনটা খুব একটা ভালোবাসে না, শুধু দিলে খেতেই চায় না। তো তারপর কিন্তু আমি তোমাদের সাথে কী জানি একটা বর্ণনা করছিলাম, কথা বলছিলাম, যদিও সেটা আমি ভুলে গেছি। তো আমি দেখাচ্ছিলাম আমার ছেলে কিন্তু স্নান টান করে ওই বাড়ি চলে গেছে, মানে আমার মা নিতে এসেছিলো, সেটা শেয়ার করা হয়নি। আর আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, আমি সেই সকালবেলা যে টিফিনটা করেছিলাম 11:30টার সময়, তারপর থেকে কিন্তু আমি কোনো টিফিনই আর করি না, শুধুমাত্র চা খাই। আর এখন সেরকম চা খাওয়াটাও আমার কমে গেছে, আগে যেখানে 3-4বার চা খেতাম, সেখানে এখন হয়তো জোর হলে 2বার করি, এর বেশি করি না। আর বারবার তোমাদের হাতটা দেখাচ্ছি কেন বলো, তোমার হাতটা প্রচণ্ড টনটন করছে, মানে রান্না করছি, রান্নার যে তাপটা উঠছে হাতের মধ্যে, ওটাতে ভীষণ জ্বালা করছে। তো যাই হোক, ওই সব ভুলে গিয়েই আমাদের কাজ করতে হয়, এই ছোটো ছোটো ব্যথা তো কোনো প্রবলেম করলে হয় না, আর আমাদের কাজটা করতেই হবে না। তো সব কিছু ভুলে গিয়ে আমি আবার নিজের কাজে চলে যাচ্ছি। এদিকে সাক্ষ্য চান টান করে চলে গেছে, আর এইদিকে আমি একটু তোমাদের সাথে কথা বলছিলাম, জানি না কি বলছিলাম, আমি এখন প্রপারই ভুলে যাচ্ছি কি বলেছি। তো যাই হোক, তোমাদের সাথে দেখাচ্ছিলাম আমি অনেকটা মোটা হয়ে গেছি, আমি এখন একটু চেষ্টা করছি নিজেকে একটু মানে ডেভেলপ করার, মানে একটু জাস্ট রোগা তো এখন আমি এই মুহূর্তে হতে পারবো না, যদি একটু মানে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে এনে যদি একটু ওয়েটটা লস করতে পারি। আর সব থেকে বড় কথা, ওয়েট লস করার আগে না মানে নিজের খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করাটা খুব দরকার, আর শরীরটাকে ডিহাইড্রেট হওয়া যাবে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে আবার চা নিয়ে বসেছি, এটা কিন্তু আমার আজকের হ্যাবিট না, এটা আমার মানে বিয়ের আগের হ্যাবিট, আমি প্রচুর চা খেতে ভালোবাসি। যাই হোক, এখন কিন্তু সেই চা খেলে তো হবে না, কাজটাও করতে হয়, এই জন্য প্রচণ্ড জল খাচ্ছি আমি যেহেতু মানে এখন একটু খাওয়াটা কন্ট্রোলে এনেছি, এই জন্য আদার্স কিছু খাইনি, শুধু জল খেয়েছি, মানে 1 বোতল প্রায় 1 লিটার জল খেয়ে নিয়েছি। এবার আমি একটা ডিটক্স ওয়াটার বানানোর চেষ্টা করবো, আর অবশ্যই তোমাদের সাথে সেই মানে যেটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো, আমি লাল লাল চিকেন বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু এই চিকেন কষা খেতে দারুণ লাগে, যদিও সেটা মায়ের হাতে, নিজের হাতে কখনো আমি নিজের চিকেন রান্না করে খাইনি, মানে কষা তো কোনো দিনই খাইনি, আর চিকেনটা রান্না করলেও আমি খুব একটা খাই না, মানে নিজের যেহেতু রান্না করি সেই জন্য আমি খাই না। আমি কোনো জিনিস যেটা বেশি রান্না করি সেটা আমার খেতে মোটেই ভালো লাগে না, যদি সেটা মা করে দেয় সেটা আমার বেশি ভালো লাগে। তো দেখো, আমার চাটা খাওয়া হয়ে গেছে,
রান্না টান্নাও কমপ্লিট, বাসনটা আমার শাশুড়ি ধুয়ে দিয়েছে কারণ আমার হাতটা খুব ব্যথা করছিল। আর এদিকে আমি ওর খাবারটা আজকে পেস্ট করে খাওয়াচ্ছি, তার কারণ খাবারটা খাওয়ানোর কারণ হচ্ছে এই খাবারটা নাহলে চিকেনটা ও খাবে না, চিকেনটা মুখে দিলেই ও থুতু করে ফেলে দেবে। চিকেনটা ভালো করে পেস্ট করে ভাতের সাথে দিয়ে খাইয়ে দিচ্ছি। তো সাক্ষ্য কিন্তু এটা খেয়ে নেবে, ওইটুখানি খাবারই ও খাবে, তাই জন্য ওকে জোর করি না। আর এদিকে কিন্তু 3:30 বেজে গেছে, এইবার সাক্ষ্য কিন্তু খেয়ে দিয়ে ড্রাই পাউডার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি কিন্তু এ দেখো খেতে বসে গেছি, যে চচ্চড়িটা আমি করেছিলাম আমাদের জন্য সেটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আজকে থেকে শুরু করেছি ভাত রুটি মিক্স করে খাওয়া, আর তরকারিটা একটু বেশি খাওয়ার। সকাল থেকে দুপুর অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখা হচ্ছে তারা নতুন ব্লগে কালকে তোমাদের সাথে। চলো টাটা, আজকের জন্য টাটা।